এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে চলছে স্থায়ী কমিটির বৈঠক। সেখানে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মোহাইমিনুল, আপনি আছেন গুলশানে, সেখানে চলছে স্থায়ী কমিটির বৈঠক। আপনি কখন হতে যেতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা মায়ের কবর জিয়ারত করতে, কি জানতে পেরেছেন এ ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু আসলে স্থায়ী কমিটির যে আনুষ্ঠানিক বৈঠক বিষয়টা এমন নয়। এখানে কিন্তু আসলে বিজয়ী প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডাররা রয়েছেন। যেহেতু কিছুক্ষণ আগে আমরা সংসদ সচিবালয় থেকে জানতে পেরেছি যে আগামী 16ই ফেব্রুয়ারিতে কিন্তু শপথ পড়ানো হবে নতুন নেতৃত্বকে, এবং ঠিক সেই কারণে যেহেতু সময় খুবই কম, এবং এটিও জানতে পেরেছি আমরা এসে থেকে যে আগামীকাল আসলে গেজেট প্রকাশিত উপরে ফলাফলের, যার কারণে কিন্তু যে 72 ঘন্টার সময়সীমা সংসদে বলা আছে সেই অনুযায়ী কিন্তু খুব কম সময় আছে বিএনপির হাতে। ঠিক তারই অংশ হিসেবে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এই বৈঠকগুলো চলছে, যেখানে কিন্তু বিভিন্ন আসনের বিজয় প্রার্থী থেকে শুরু করে যারা স্থায়ী কমিটির সদস্য তারা অনেকেই রয়েছেন। তো সেই বিষয়গুলো আমরা উঠে আসবে যে আগামীর ক্যাবিনেটে কারা থাকবেন, শপথ কারা নেবেন মন্ত্রী হিসেবে, এবং আগামীতে আসলে কারা কারা নতুন নেতৃত্বে আসছেন। তো বিএনপি গুলশান কার্যালয়ে কিছুক্ষণ পরে হয়তো আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে, এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন নেতাগুলোকে আমরা বেরোতে দেখছি কার্যালয় থেকে। তবে তারেক রহমান এখনই কার্যালয়ের ভেতরে আছেন, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আগামীর বাংলাদেশের নেতৃত্বের আসলে ডিজাইনটা কেমন হবে এবং সেই নেতৃত্বের ম্যাপটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু ভেতরে বিশ্লেষণ হচ্ছে, এবং বিভিন্ন বিষয়ে আসলে নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে। সে সাথে কিন্তু এই কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। তো এই গুলশান কার্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ।